यार जायसवाल इंडियन ओडीआई टीम থেকে আবার ড্রপ হয়ে গেল। यार লাস্ট ম্যাচেই তো সেঞ্চুরি মারলো, বাট ওদিকে জসপ্রীত বুমরা আর বিরাট কোহলির ওয়াপসি হচ্ছে ইন্ডিয়া টিমেতে। বাট লাস্ট ম্যাচে সেঞ্চুরি করা একটা প্লেয়ার ফট করে ইন্ডিয়া টিম থেকে ড্রপ হয়ে গেল। আর ওদিকে বৈভব সূর্যবংশী ভাই দুর্দান্ত একটা ইনিংস খেললো, পুরো সবার মুখ বন্ধ করে দিল। তো চলো সবকিছু আলোচনা করব এই ভিডিওটাতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। Welcome to the ultimate cricket analysis. We break down every match, blow by blow. Get ready, let's dive into the game. ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের ওডিআই সিরিজের টিম অ্যানাউন্স হয়ে গেছে, আর কাকে কাকে আনা হয়েছে চলো বলি। তো এবারে ইন্ডিয়ান স্কোয়াডে সিলেক্ট হয়েছে ক্যাপ্টেন শুভমান গিল, তারপরে রোহিত শর্মা। আমি অর্ডার অনুযায়ী বলছি যে কে কে পরপর মানে কাকে প্রায়োরিটি বেশি দেওয়া হয়েছে সেই হিসাবেই লিস্টটা বানানো হয়েছে। তো বলি প্রথম থেকে, চলো আরেকবার। শুভমান গিল ক্যাপ্টেন, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার ভাইস ক্যাপ্টেন, কে এল রাহুল মানে উইকেট কিপার ব্যাটসম্যান, তারপরে ঈশান কিষান। মানে কে এল রাহুলকে প্রায়োরিটি উইকেট কিপারে বেশি দেওয়া হয়েছে। তারপরে ওয়াশিংটন সুন্দর। আসছি সব কিছুতেই, চলো। অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা, আর অর্শদীপ সিং আর গুরনুর ব্রার। দেখো সবকিছুই ঠিক আছে, বাট ওয়াশিংটন সুন্দর কিভাবে প্রতিটা এতে জায়গা করে নিচ্ছে আমি তো বুঝতে পারছি না। মানে একজন ব্যাটসম্যান অফ স্পিনার হিসাবে জায়গা করছে সেই জন্য। তা ভাই ব্যাটিংয়েও যে খুব ভালো পারফরমেন্স আসছে সেরকম তো না, আর অফ স্পিনসে যে খুব ভালো করছে সেটাও তো না। তাহলে কিভাবে প্রতিবারে জায়গা করে নিচ্ছে? ঠিক আছে, আর একটা কিন্তু ব্যাটসম্যানের আর আমাদের কাছে অল্টারনেটিভ নেই একটা প্রপার ব্যাটসম্যানের, যেটা জায়সওয়াল আগে ছিল। জায়সওয়ালকে ফট করে সেঞ্চুরি মারার পরে ড্রপ করে দেওয়া হলো। 120 রানের নট আউট ইনিংস বানালো, বাট হঠাৎ করে ড্রপ। আর কোনো প্রপার ব্যাটসম্যানের একটাও অল্টারনেটিভ নেই সেখানে। ওয়াশিংটন সুন্দরকে নেওয়া হয়েছে, আমার মনে হয় ওয়াশিংটন সুন্দরকে খেলাবে। অক্ষর প্যাটেলকে আবার নিয়ে আসা হয়েছে, কিন্তু রবীন্দ্র জাডেজা, ভাই জাদেজার কি হলো? জাদেজাকে ধীরে ধীরে সাইড করে দেওয়া হচ্ছে। জাদেজা তার মানে আমার মনে হয় সিলেক্টররা আর জাদেজার দিকে ওডিআইতে দেখছেই না। মনে হচ্ছে না যে জাদেজাকে আর ডাকা হবে বলে, কারণ আর 1 বছরের মতোই বাকি 2027-এর ওয়ার্ল্ড কাপে। সো আমার মনে হয় না জাদেজাকে আর নিয়ে আসা হবে বলে। তারপরে মোহাম্মদ শামি, যারা এই নামটা শুনবে বলে অনেক অপেক্ষা করেছিলে, দেখো মোহাম্মদ শামির আমার মনে হয় না আর সিলেক্টররা মোহাম্মদ শামির দিকে দেখছে। এই বোলাররা, যে সমস্ত বোলারগুলোকে নেওয়া হয়েছে, আমি আবারও বলছি, নীতিশ কুমার রেড্ডি ফার্স্ট বোলার হিসেবে বলছি, জসপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা, অর্শদীপ সিং আর গুরনুর ব্রার। এরা যদি ঠিকঠাক পারফরমেন্স বার করে দিতে পারে তাহলে আমার মনে হয় না আর একবারও মোহাম্মদ শামির দিকে ঘুরে তাকানো হবে বলে। বাট যদি এদের মধ্যে দুজন খুব খারাপ পারফরমেন্স আনে ইংল্যান্ড বা তার পরের সিরিজে, তাহলে হয়তো একটা সুযোগ হতে পারে যে মোহাম্মদ শামি দিকে যেতে পারে ইন্ডিয়ান সিলেক্টররা। না হলে আমার মনে হয় না যে মোহাম্মদ শামির দিকে এখন তাকানোর কথা কেউ ভাবছে ইভেন। আর কেউ প্লিজ এর কথা তো বলবেই না, আমাদের ভুবি ভাইয়ের কথা। ভুবি ভাইয়ের অনেক দিন আগে শেষ হয়ে গেছে। আমারও ইচ্ছা ছিল যে ভুবি ভাই ফেরত আসুক, বাট এটা আর হবে না। আর হার্দিক পান্ডিয়া, ভাই হার্দিক পান্ডিয়া আমার কি মনে হচ্ছে যে 2027-এর ওডিআই ওয়ার্ল্ড কাপেতে খেলবে কিনা আমার তাও সন্দেহ লাগছে। কিছু না কিছু একটা খারাপ বারবার হয়েই যাচ্ছে, আর এইভাবে চলতে থাকলে আমার মনে হয় না যে 2027-এর ওয়ার্ল্ড কাপে নেওয়া হবে বলে। আর 2027-এর ওডিআই ওয়ার্ল্ড কাপেতে কিন্তু হার্দিক পান্ডিয়া একটা বড় ফ্যাক্টর থাকবে সব সময়ের জন্য। আর সেই জন্য নীতিশ কুমার রেড্ডিকে প্রিপেয়ার করা হচ্ছে অ্যাজ এ ফাস্ট বোলিং অলরাউন্ডার। বাট নীতিশ কুমার রেড্ডিরও কিন্তু মাঝে মাঝে ফিটনেস ইস্যুস চলে আসে। সো জানি না কি হবে, বাট হার্দিক পান্ডিয়া, আশা করো যাতে হার্দিক পান্ডিয়া তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। বাট ইন্ডিয়া টিমে ওয়াপসি হচ্ছে আবার বিরাট কোহলি আর জসপ্রীত বুমরা। বিরাট কোহলির পাশে একটা স্টার দেওয়া আছে, ভাই এটা হচ্ছে ফিটনেস ইস্যুর জন্য। এটা সাধারণত আমরা দেখতে পাই না, বাট আনফর্চুনেটলি এটা দেখতে হচ্ছে। বাট আমার মনে হয় বিরাট কোহলি খেলবে, কোনো চাপ নিও না, বিরাট কোহলি ইংল্যান্ডে খেলবে আর জসপ্রীত বুমরাও খেলবে। বাট কাকে কাকে ড্রপ করা হলো এই টিমটা থেকে, মানে ওডিআই টিম থেকে কাকে কাকে ড্রপ করে দেওয়া হলো আমি তোমাদেরকে বলি চলো। আগের আফগানিস্তানের সঙ্গে যে সিরিজটা হলো তার মধ্যে কে কে ছিল একবার আমি তোমাদেরকে বলে দিই। শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, যাই হোক বিরাট কোহলি ছিল না ওটাতে,
শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, আর নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, গুরনুর ব্রার, প্রিন্স যাদব, হর্ষ দুবে। এবার কাকে কাকে নেওয়া হয়নি? হর্ষ দুবেকে নেওয়া হয়নি, প্রিন্স যাদবকে নেওয়া হয়নি। তো এই হলো ইন্ডিয়ার ওডিআই টিমের সিলেকশন। আর তারপরে বলি তোমাদেরকে, ভাই বৈভব সূর্যবংশী, ভাই শ্রীলঙ্কা এ টিমের কি বলেছিল যে এটা আইপিএল নয়, একটু আধটু তুতু ম্যামে করে এটা আইপিএল নয়। ভাই দেখিয়ে দিয়েছে তো, কেমন পুরো দাঁড় করিয়ে কিন্তু পেলে দিয়েছে ভাই সূর্যবংশী। আর ভাই 29 বলে 94, ভাই মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে। ও নিজের সেঞ্চুরির কথা ভাবেই না ভাই, ও বল রেঞ্জে থাকলে ও মারবেই। আর ভাই দারুণ খেলেছে, অসাধারণ খেলেছে। আর ইন্ডিয়া এ টিম ট্রাই সিরিজের ম্যাচটা জিতে গেছে। তারপর আর একটা কথা বলতে ভুলেই গেছি যে ঋতুরাজ গায়কোয়াড় ইন্ডিয়া ওডিআই টিমের কাছে ধারে কাছে আপাতত এখন পর্যন্ত নেই। তারপরে ওদিকে ইংল্যান্ডে বেন স্টোকের আবার কিন্তু ওয়াপসি হয়ে গেছে ওদের ইন্টারন্যাশনাল টিমে। ভাই কান্ট্রি ক্রিকেট খেলেছিল, সেখানেও 94 না কত রান বানিয়েছিল। আবার তারপরে ইন্ডিয়া বলছি, ইংল্যান্ডের অফিসিয়াল পেজ থেকে ইনস্টাগ্রামে পোস্ট এসেছে যে বেন স্টোক অ্যাজ এ ক্যাপ্টেন আবার রিটার্ন করছে। তো এই ভিডিওটাতে এতটাই ছিল। আর তোমাদের কিছু মতামত থাকলে যে কাকে কাকে ইন্ডিয়ান টিমে নেওয়া হলে ভালো হতো অবশ্যই জানিও। তো ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো টাটা, বাই বাই, স্টে হেলদি।